এখানে আমি গাঠি কচু নিয়ে নিয়েছি। আজকে তৈরি করব গাঠি কচুর তরকারি। চলুন প্রথমে এটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নেব, তারপর খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর এটা রান্না কিভাবে করি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। টিয়ানাস হাউস চ্যানেলে আমাকে সাপোর্ট করুন এবং আমার সঙ্গে থাকুন এরকম আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা তবে শুরু করি। ভালো করে ধুয়ে নিতে হবে। মাটির নিচে থাকার জন্যই এগুলোতে বেশ অনেকটাই মাটি ময়লা থেকে যায়। এবার এর খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে নেব সর্ষের তেল, বড় চামচের 2 চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হোক। ছুলে নিয়েছি কচুগুলোকে, সবটা খোসা ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে এবং কেটে নিয়েছি একটা বড় আলু। আমি এই কচুর সাথে আলু অ্যাড করব। এর মধ্যে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর কচুগুলোকে ভেজে নেব। কিছুটা ভাজার পরেই এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দেব। এবার আলুটাকেও এই কচুর সাথে ভালো করে ভেজে নেব। বেশ কালারটা ব্রাউন হয়ে এসেছে। কত অল্প তেলে খুব ভালোভাবে এই রান্নাটা হয়ে যায়। এবার জায়গাটা একটু ফাঁকা করে যতটুকু তেল দিয়েছিলাম সবটা তেলই রয়েছে। এর মধ্যে ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আদা আর 2 কাঁচা লঙ্কা আর ছোটো একটা আদার টুকরো আমি কেটে রেখেছিলাম, সেটা প্রথমে দিয়ে দিলাম। আঁচটা মিডিয়াম করে নেব, যেহেতু ভাজা হয়ে গেছে। এবং এতে অ্যাড করব জিরে গুঁড়ো 1 চামচ,
লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। একটা বড় টমেটো কেটে নিলাম, এই টমেটোটাও এর মধ্যে অ্যাড করে দেব। অল্প জল, এবার একটু ঢেকে দেব। 5 মিনিট পর খুলে দেখব মশলাটা একদম কষে এসেছে। এবার এতে পরিমাপ মতো জল দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সবটা সেদ্ধ হয়ে যায়। আরো 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি। হাফ চামচ চিনি অ্যাড করব। বেশ মাখা মাখা হয়ে এসেছে, এটুকু ঝোল থাকবে। আমি এই অবস্থায় গ্যাসটা অফ করে দেব। রেডি আমার এই তরকারিটি। এটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আপনারা চাইলে এতে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। চিংড়ি মাছটা দিলে এর স্বাদটা অন্যরকম হবে, কিন্তু আমি যেহেতু এটা একেবারেই নিরামিষ করলাম, তো এটার তাই রেসিপিটা একটু অন্যরকম হলো। এতে চিংড়ি মাছটা দিলেও ভালো লাগে, অনেকেরই চিংড়ি মাছ দিয়ে বেশ পছন্দের হয়। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন নিরামিষভাবেও, আবার যদি কেউ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে চান সেভাবেও। তবে প্রসেসটা কিন্তু সেক্ষেত্রে একই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। স্বাদ কিন্তু তাতে কিছু কম হবে না। ঠিক আছে, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী এমন আরও অনেক ভিডিও দেখার জন্য আমার পাশে থাকুন, আমায় সাপোর্ট করুন। ঠিক আছে, আজকে তবে এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা করতে এবং গল্প করতে চলে আসবো। ওকে, বাই।